নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলাতে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। শনিবার বেলা 3 ঘটিকার সময় এই বৃক্ষরোপণ কর্মসূচি গাছ লাগানোর মধ্য দিয়ে ঘোষণা করা হয়। এর আগে 13 জুন শনিবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার দুলাহাজরায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে একযোগে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ করবে। তারই ধারাবাহিকতায় নোয়াখালীর সোনাইমুড়িতে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জসিমউদ্দিন, উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোতালেব, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি পারভিন আক্তার সহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সোনাইমুড়ি উপজেলা প্রশাসন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি তারেক রহমান আমাদের দেশনায়ক তারেক রহমানের যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন, সেই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সোনাইমুড়ি উপজেলা প্রশাসনও আজকে এই সোনাইমুড়ি উপজেলা বাউন্ডারির ভিতরে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বৃক্ষরোপণ করেছি। তা আমাদের সরকারের মূল উদ্দেশ্য হলো 5 বছরে সারা বাংলাদেশে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে এবং এই বৃক্ষরোপণের মাধ্যমেই এদেশের মানুষের অক্সিজেনের সংকট, জ্বালানি সংকট এবং এই আমাদের যে পরিবেশ রক্ষার জন্য কাজ করছি। আজকে এই উপজেলা প্রশাসন কর্তৃক এই অনুষ্ঠান এবং এই বৃক্ষরোপণ কর্মসূচিতে পালন করার জন্য আমি সোনাইমুড়ি পৌরসভা বিএনপির পক্ষ থেকে আপনাদের যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। জসিমউদ্দিন রাজ, রাজ টিভি 24, সোনাইমুড়ি, নোয়াখালী।